হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা একটু অন্যরকমের ভিডিও হতে চলেছে। তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো এতক্ষণে যে গতকাল টেক্কার প্রথম গান লঞ্চ হিসেবে একটা ভীষণ ক্লোজ ডোর ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল কলকাতায়। তো সেখানে আমরা ইনভাইটেড ছিলাম এবং আমার মনে হয় যে কালকে খুবই সীমিত কিছু মিডিয়াই সেখানে ইনভাইটেড ছিল এবং তাদের সঙ্গে যে আমরাও ইনভিটেশন পেয়েছিলাম, এই জন্য প্রথমেই থ্যাঙ্কস টু দেবদা অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কি জন্য তৈরি করছি এবং কার জন্য, কার থেকে ইন্সপিরেশন পেলাম, আচ্ছা বলে দিই। এই ভিডিওটা আমরা তৈরি করছি গতকালের অভিজ্ঞতা, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সঙ্গে উইথ দেবদা। এবং এই কন্টেন্টের আইডিয়াটা কিন্তু আমরা পেয়েছি মহারাজের কাছ থেকে। কারণ মহারাজের ওই ভিডিওটি দেখলাম, মহারাজ দেবদার সঙ্গে কালকে একটি ছবি তুলতে পেরেছে এবং সেই ছবি একটা ক্লিক আমারও তোলা, একটা ক্লিক অন্য একজনের তোলা। তো মহারাজ ওর এক্সপিরিয়েন্স যখন শেয়ার করছিল, আমার তখনই ধারণা হলো হ্যাঁ আমরাও কেন করবো না, একদম আমাদেরও করা উচিত। ও যদি করতে পারে আমি কেন করবো না? তাহলে আমি তখন পৌশালীকে বললাম তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা বলি। আর যখন আমরা এখন কাপল রিয়াকশন করি সমস্ত, আর মানুষ একটু ভালোবাসা দিচ্ছে কাপল রিয়াকশনে, তাহলে কাপল হিসেবেই নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সো সেখান থেকে আমরা আইডিয়াটা নিয়ে এখন এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা করব। প্রথমত বলে দিই যে ইভেন্টটা শুরু হওয়ার কথা ছিল 3টে সাড়ে 3টে নাগাদ থেকে। তো দেবদা না প্রচণ্ড পাংচুয়াল একজন মানুষ, মানে সচরাচর আমরা দেবদাকে লেটে ঢুকতে খুব একটা এখনো পর্যন্ত কোনো দিনও দেখিনি। দেখো 10-15 মিনিট 20 মিনিট দিলে তো হবেই, কেননা শুধু দেবদার ওপরেই তো গোটা ইভেন্টটা নির্ভর করে না। গতকাল সৃজিতদার জন্মদিন ছিল, তো সৃজিতদারও তো কিছু দুপুরবেলায় কিছু করণীয় থাকতে পারে, তারও তো কিছু প্ল্যানিং থাকতে পারে। ওনার যেটা কাজ ছিল মেনলি, কালকে তো পরবর্তীকালে জানা গেল উনি ওনার জন্মদিনের দিন রাত্রেবেলাও পর্যন্ত কিন্তু একটা নতুন গানকে রেকর্ড করিয়েছেন রাত্রি 3টে। হ্যাঁ, তারপরে সেটা দেবদাকে পাঠিয়েছেন, তারপরে আবার সকালবেলা থেকে ইন্টারভিউ দিয়েছেন, তারপরে ওই ইভেন্টটাতে উনি এসেছেন। স্বাভাবিক ওনার একটু সময় লেগেছে। তো জাস্ট আধ ঘন্টা কি 40 মিনিট ডিলে হয়েছিল অনুষ্ঠানটা শুরু হতে। তারপরে অনুষ্ঠানটা স্টার্ট হলো, আর অনুষ্ঠানটা স্টার্ট হওয়া থেকে তোমাদের সৃঞ্জয়দা বলুক, বলি তুমি বলো। এটা বলার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করা উচিত। কাল রাত্রিবেলায় পৌশালী, আমি যখন গাড়ি করে ফিরছি তখন আমাদের কমিউনিটিতে আমি একটা পোস্ট করি দেবদার নামে। কারণ দেবদার সঙ্গে যে এক্সপিরিয়েন্স, আমি ভাবিনি তখন যে ভিডিও বানাবো, তাই আমার মনে হয়েছে যে আমি লিখে পোস্টটা করি। কালকে মানুষের সঙ্গে ওই এক্সপিরিয়েন্সের ফলে আমি লিখেছিলাম প্রথম যে লাইনটা, যে নিজেকে যে সুপারস্টার বলে সে সুপারস্টার নয়, লোকে যারে স্টার বলে সেই সুপারস্টার। আমি দেখলাম কিছু ছেলেমেয়ে, কিছু অল্প সংখ্যক ছেলেমেয়ে এই কথাটার মিস ইন্টারপ্রিটেশন করেছে। আমি এই কথাটা কিন্তু লিখেছি, আমি এই কথাটা লিখেছিলাম, আমিও নকল করেই লিখেছিলাম। প্রবাদ বাক্যে আছে, নিজেকে যে বড় বলে সে বড় নহে, লোকে যারে বড় বলে সেই বড় হয়। এরকম একটা প্রবাদ বাক্য আছে, আমি ওটারই নকল করে এই লাইনটা লিখেছিলাম। যাই হোক, এই লাইনটা যেটা আমি লিখেছি, আমি একদম ভেবেচিন্তেই লিখেছি এবং আমি লাইনটার যে কেন লিখলাম সেই এক্সপিরিয়েন্সটাই আমরা শেয়ার করতে আজকে এসেছি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, তোমরা তো এটা মানো দেবদা বাংলার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপারস্টার পশ্চিমবাংলার টলিউড ইন্ডাস্ট্রির, এটা তো মানো। এবং বক্স অফিস কিং ওনাকে বলা হয়, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। লাস্ট 9 থেকে 10টা সিনেমা, প্রচণ্ড পরিমাণে ব্যবসা সফল। কালকে ইভেন্ট শুরু হলো, আমি দেখলাম ইভেন্টটা শুরু হলো। কোনো ইভেন্ট যখন ফিল্মের কোনো ইভেন্ট পৌশালী শুরু হয়, তখন আমরা দেখতে পাই কোনো অ্যানাউন্সার বা কোনো হোস্ট যে করছে বা কোনো অ্যাঙ্কারকে, যে সে অ্যানাউন্স করে এইবার শুরু হতে চলেছে আমাদের ইভেন্ট, এরকম করে শুরু হয়, বা ওয়েলকাম অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ডেলিগেটস জেন্টলম্যান, এরকম করে শুরু করে। অ্যান্ড নাও উই আর প্রেজেন্টিং দ্য গ্রেটেস্ট সুপারস্টার, এরকম বলে তো, যে দ্য মেগা স্টার, দ্য সুপারস্টার, এরকম করে বলে। দেব এরকম ছিল না। আমি দেখলাম ইভেন্টটা শুরু হবে, তার আগে একটা হট্টগোল লাগলো, বললো এই 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 করলো সবাই। ওমা, আমি দেখি একজন লম্বা, টল, ডার্ক, হ্যান্ডসাম একজন মানুষ, মানে যেটা অমিতাভ বচ্চনের ইয়াং এজে মানুষ বলতো যে টল, ডার্ক, হ্যান্ডসাম, অ্যাংরি ইয়াং ম্যান, কিন্তু অ্যাংরি ছিল না, অ্যাংরিটা বাদ দিয়ে একটা হাম্বল ইয়াং ম্যান। হঠাৎ দেখি হাতে একটা কফির গ্লাস ধরে, সত্যি কথা বলছি কিনা বল, সে সোজা চলে এলো উইদাউট বাউন্সার। সে কিন্তু সুপারস্টার। বাংলার কোনো একজনকে আমাকে দেখাও, আমি যেগুলো বলছি আমাকে প্লিজ দেখিয়ে দাও, বা কমেন্ট করে বলো যে সৃঞ্জয় দা তুমি ওই লাইনটা বলে ভুল করেছো, কারণ এরকম সুপারস্টার হয় না, বাট আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রমাণের জন্য সাইডে আমি পারলে মানে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখিয়ে পাশে তোর ওই পাশটাই দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলে দিই এই ইনসিডেন্টটারই। আগে আমি শেষটা করি, নলে তো সেই মানুষটা এলো হাতে একটা কফির কাপ নিয়ে, এবং সমস্ত ক্যামেরাম্যানরা ঝাঁপিয়ে পড়লো যে এমা এবং এই যে এমা এটা ওর ভিডিওতেও পর্যন্ত আছে, এমা এটা কি হলো, নিজে চলে এলেন।
এবং মানতে হবে উনি কিন্তু একজন এমপি, তারপরে এখন সুপারস্টার। এমপির পদ অনেক বড়, কারণ উনি আমার শহরের এমপি, মানে আমার স্টেটের গভর্নমেন্টের একজন মানুষ, যার পেছনে পয়সা দেওয়া বাউন্সার শুধু ঘোরে না, সরকারি দেওয়া মানে বন্দুকধারী সিকিউরিটি ঘোরে। তাদেরকে সরিয়ে নিজে একজন অসাধারণ একটা বেল বক্স প্যান্ট পরে সোজা ঢুকে গেল সাধারণভাবে, এবং স্টেজের নিচে এরকম ঠেলা দিয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে হাই কি খবর সকলের, বলে কফিটা মুখে দিচ্ছে। এবার আমি বলি একটু, অ্যাকচুয়ালি আমরা সেই মোমেন্টটায় সবাই, সমস্ত মিডিয়ারাই স্টেজের সামনে দাঁড়াতে শুরু করেছিল, কেননা দেবদা স্টেজে উঠবেন তার টিম নিয়ে, এবং যত সামনে দাঁড়ানো যাবে তত ভালো ফুটেজ। তো আমরাও একটা কর্নার করেই দাঁড়িয়েছিলাম একদম সামনে। আমি সাডেনলি দেখি, এরকম করে চোখটা ঘুরতে দেখি, লম্বা একজনকে আমি দেখতে পাচ্ছি, এবং সে হেঁটে হেঁটে বেরিয়ে চলে আসছে। আমি ওখানেই বললাম দেবদা আসছে, এটা কি হলো? আমি সাথে সাথে আমার ফোনটা, আমার কাছে যে ফোনটি ছিল সেই ফোনটির ভিডিও ক্যামেরাটা অন করে দেবদা ঠিক আমার ক্যামেরাটার এইখানে, মানে যখন দেবদা এসে বসবেন স্টেজের সামনেটাতে, একদম পাটাতনের উপরে বসেছেন। মানে আমি বলতে চাইছি কোনো চেয়ারের উপরে বা সোফার উপরে নয়, একদম হেলান দিয়ে পা ঝুলিয়ে একদম নর্মালি। এবং এইভাবে যে দেবদা গতকাল ঢুকবেন, এটা আমরা কেন, বড় বড় যারা মিডিয়ারা এসেছিল তারাও কেউ ফিল করতে পারেনি। এবার বিষয় হলো ওই ঘটনাটার পরে কিরকম, আমি কেন এই কথাটা লিখলাম, যে লোকে যারে স্টার মানে সেই সুপারস্টার। আবার রিপিট করছি, বারবার করবো, কারণটা প্রমাণ করবো যে ওটা আমি ঠিক বলেছি। কোনো একজন সুপারস্টারকে দেখাও আমার এপার বাংলার, তিনি শুধু বসে কফি খাচ্ছেন আর ওই কি বলে পাপারাজিদের হাই হ্যালো এটা করছে নয়। আমি আমার সেই ভিডিও আছে, আমি আবার এখানে পাশে দিয়ে দিচ্ছি, আমার গলাটা একটু শুনে নাও, আমি বলছি ওটা শুনে নাও, বলছি শুনতে পাই। শুনতে পারলে? মানে আমার দিকে, আমি সকলে যখন পাপারাজিরা বলছেন যে দেব 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 আমার দিকে, ডান দিকে বাঁ দিকে, আমার দিকে তাকাও, কারণ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, আমি তখন সবার শেষে বলে বসি, দাদা সবার দিকে তাকানোর পর একটু হলে আমার দিকে তাকাবে। দেবদা ঘুরে তাকিয়ে শুধু তাকাননি, এরকম করে একটা মানে সাইন দিয়ে চোখটাকে এরকম করে উনি ব্লিঙ্ক করে দিলেন আমার দিকে। আমি তো অবাক, এটা কে? এটা বাংলার সুপারস্টার না, এটা আমার খুব চেনা একজন কাছের মানুষ, যে এইভাবে মানে একটা সাধারণ ইউটিউবার। আমরা কি, আমাদের কেউ সিরিয়াস নেই? আমরা যেটা মনে হয় একটা ছবি সম্পর্কে বা গান সম্পর্কে সেসব নিয়ে আলোচনা করি, কিন্তু সেই মানুষটার কতটা মানে ভদ্রতা, কতটা হাম্বলনেস, যে উনি কিন্তু আলাদা করে এরকম করছেন। এবং এটা একবার না বন্ধুরা, ইভেন্টটা চলাকালীন আমি দেবদাকে সাহস করে করে অনেকবার বলেছি, দাদা এবার একবার তাকাও, একটা ছবি তোমাদের এখনই সাইডে দিয়ে দিচ্ছি, কথা বলতে বলতে দেখবে এরম করে তাকিয়ে আছে আমার দিকে। ওই ছবিটা 3 বার ক্লিক করা, প্রথম 2 বার ব্লার, বললাম দাদা ওরা ভালো হয়নি, লাস্ট বার নিজে আবার দিলেন। অসাধারণ একটা মানুষ, এরকম সাধারণ মানে মানসিকতার একজন সুপারস্টার সত্যি আজকের দিনে দেখা যায় না। সকলের সঙ্গে ডেকে কথা বলা ছেড়ে দাও, প্রতিটা মহিলা সাংবাদিক যারা উপস্থিত ছিলেন কালকে যখন ইন্টারভিউ সেশন চলছে, বাইটস নেওয়া চলছে, প্রত্যেক জনার সঙ্গে একটা মানুষের ভদ্র ব্যবহার, প্রতিটা মহিলাকে সম্মান, প্রতিটা মহিলার জন্য কেয়ার নেয়। এই না 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 সরো সরো সরো, নিজে করছে। আবার একটা কথা বলি, গানটা লঞ্চ হওয়ার আগে সবার পেছনে গিয়ে দাঁড়ালেন উনি, এবং ওখান থেকে যেমন আমরা পাড়ায় বলি না, এই ট্রেলার চালাও, গান চালাও, জোরে দে সাউন্ড কম, উনি এরকম করে কথা বলছে, মানে একটা সাধারণ মানুষ হিসেবে কথা বলছেন। ওখানে ওই সুপার ওই ব্যাপারটা নেই। এই যে নেই, এই নেইটাই না ওনাকে আমার কাছে, অন্তত আমি জানি না আর কারোর কাছে বা আমাদের কাছে সুপারস্টার বলে গণ্য মানে হচ্ছে, যে হ্যাঁ এইরকমই হওয়া উচিত। এক্স্যাক্টলি এরকম ফিলিংস তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আর একজন মানুষের সঙ্গে মানে আমাদের হয়েছে, সেইটা সাকিব ভাইয়া, যার জন্য সত্যি বলছি, মানে মন থেকে বলছি, এত ভালো মানুষ আমি দেখিনি আমার লাইফে। আরেকজন হচ্ছে দেবদা, যে আমি জীবনেও, আমি আবারও আজকে অনলাইনে থ্যাংক ইউ দেবদা এটা জানাচ্ছি। আমি লাস্ট 3টে ইভেন্টে পৌঁছতে পারিনি বলে আমার স্ত্রী পৌশালীর জন্য পাইলট কারের পেছনে নিজে আর একটা আলাদা গাড়ি করে, যতক্ষণ পৌশালী না বাড়ি ঢুকেছে, হাউস থেকে ফোন করিয়ে জিজ্ঞেস করে যে বাড়ি ঢুকেছে, রাত্রির হয়, অনেক দূর থেকে আসে। আমি আবারও ওই কারণে থ্যাংক ইউ জানাচ্ছি।
এটা সবাই পারে না। এবং এই জিনিসটারই জন্য এবং ওই ব্যবহারের জন্য আমি কালকে ওই লাইনটা লিখেছি, ওটা আমি খুব মন থেকে লিখেছি যে নিজেকে যে বড় মনে করে সে বড় হয় না, ওই লাইনটারই কপি করে এটা লেখা যে নিজেকে যে সুপারস্টার বলে সে সুপারস্টার নয়, লোকে যারে স্টার ভাবে সেই সুপারস্টার। এটা বাস্তব কথা। কালকে আর একটা ইনসিডেন্ট, পৌশালী বলুক, ফটো তোলার ইনসিডেন্ট, হ্যাঁ সত্যি রিকোয়েস্টটা করেছিল কালকে প্রথম পৌশালী, দেবদারা ছবি তুলবো মজা করে, যেমন করে ও বাচ্চাদের মতো কথাবার্তা বলে। তো এই এক্সপিরিয়েন্সটাও বলি, দেবদা তখন মানে আরো একটা বিষয় বলি, মানুষটার মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই, মানে কনস্ট্যান্ট। কেউ তো বলছেন যে আমরা একটুখানি দাদা আমার সঙ্গে একটু শুধু আমাকেই দাও ইন্টারভিউ, এরকমও বেশ কিছু মিডিয়া বলছে। তাদেরকেও হেসে তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে মানে যেভাবে ভদ্রভাবে যেভাবে একের পর এক উত্তর দিয়ে চলছেন, সব রকমের প্রশ্নই তো দেবদার কাছে আসছে। রিসেন্টলি ঘটে যাওয়া পশ্চিমবাংলার ইনসিডেন্টও সেখানে উঠছে, কেননা দেবদা এমপি, পার্টিকুলার একটি রাজনৈতিক দলের। সমস্ত কিছু মাথায় রেখে মানুষটা এত 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 ভালো মানুষ। এবং আবার কিছু প্রশ্ন একই রকম হয়ে যাচ্ছে রাজনৈতিক, যে কারণে সেটাও আবার কিন্তু উনি ডজ করছেন, মানে এত সুন্দরভাবে, কোনো খারাপ ভাবে না। আমার আগেই একজন ভদ্রলোক প্রশ্ন করলেন, দেবদা তাকে বললেন যে যতবারই এই ধরনের একই প্রশ্ন পাবো আমি একই উত্তর দেবো, কারণ আমি তো মানুষটা একটাই, আমি কি ভিন্ন ভিন্ন উত্তর তো দেবো না, প্রশ্ন এক এলে উত্তর একই হবে, এই বিষয়টা। তো তারপরে আমি দেবদাকে আবার গিয়ে বললাম, বাই দ্য ওয়ে এখানে মহারাজের কথাটাও বলি, মহারাজ তো ভীষণ ভীষণ আবেগী দেবদাকে নিয়ে, এটা আমরা সবাই জানি। তো ও কালকে খুব মানে পাগলাপান হয়ে গিয়েছিল, আমার দেবদার সঙ্গে একটা ছবি চাই। একবার আমাকে বলছে, একবার সৃঞ্জয়দাকে বলছে, হ্যাঁ আমার একটা ছবি তুলে দাও। তারপরে একজন ভদ্রমহিলাকেও ম্যানেজ করতে পারে, যিনি ওকে ফটোটা তুলে দিয়েছেন। তো মহারাজের ক্লিক হয়ে গেছে। তারপরে আমি দেবদাকে বলেছি, দেবদা একটা ছবিকে আমিও তুলতে পারি। এই মানুষটা এত ভালো মানুষ, ইয়েস চলে এসো বলে ছবিটা আমরা যে তুললাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তুমি অ্যাটাচ করবে তো? আচ্ছা, এরপরে ঘটলো যে ঘটনাটা, সেটা আমাদের জন্য খুব মজাদার। সায়ন্তনদাকে তোমরা সবাই চেনো। সায়ন্তনদা সাডেনলি ওখানে এসে ওই ক্লিকটা যেটা আমার এবং দেবদা, সেটা তোমাদের সৃঞ্জয়দা ক্লিক। সায়ন্তনদা হঠাৎ এসে বলছে যে সৃঞ্জয় তুমিও চলে যাও, আমি তুলে দিচ্ছি। তারপরে আমাদের দুজনের একসঙ্গে দেবদার সঙ্গে ছবি। এইটা হচ্ছে ভদ্রতা, মানে এই ভদ্রতাটা না হাউসটার তরফ থেকে আমরা বরাবর পেয়েছি। এবং সত্যি কথা, আমি এখানে বলতে গিয়ে শুধু তো দেবদার কথাই বলে যাচ্ছি, সায়ন্তন আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট পিয়ার, মানে পিএ কোন একজন স্টারের, সর্বসময় মাথা ঠান্ডা, সর্বসময়। শুধু মাথা ঠান্ডা না, আমি আমার সঙ্গে এই মানুষটির যা ইকুয়েশন একদম অন্য রকমের। আমি গাদাবার সারাদিন ধরে ফোন করে জ্বালায়ও না, কিছুও না, ঠিক ইম্পর্টেন্ট সময়ে ইম্পর্টেন্ট মেসেজ ওর কাছে পৌঁছোই, ও রিপ্লাই করে। কিন্তু এই মানুষটার দায়িত্ব জ্ঞান, ওই যে বললাম যে বাঘাযতীনের সময়ে অনেকবার কথাটা বলি যে গাড়ি দিয়েছিল দেবদা, পুরো জিনিসটা কোঅর্ডিনেট করেছে কিন্তু সায়ন্তন, এবং কনস্ট্যান্ট একটা মহিলার জন্য সে রাত্রে কখন বাড়ি পৌঁছেছে, এমা আর কতক্ষণ লাগবে, এই সব খবর। শোনো বন্ধুরা, সংসার চালাতে কাউকে হয় না, মানে সংসার চালাতে হয় না ভদ্র মানুষ সাজতে গেলে, এইটুকুনি খবর নেওয়াটাই হচ্ছে মানসিকতার পরিচয়। এবং এটার জন্য দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যারা আছে, ঐশিক থেকে শুরু করে, ওদের ব্যবহার না শিখবার মতো, দেখবার মতো। ওরা কেয়ার করে, লোক দেখানি নয়, কেয়ারটা করে। ওইটুকুনি প্রশ্নতেই না আমার মনটাই জিতে নিয়েছে। তো ওইটুকুনি প্রশ্ন যে পৌঁছেছে, আচ্ছা কখন যাবে, আচ্ছা থাক আমি দেখছি, এগুলো কেউ শিখিয়ে দেয় না, এ হতে পারে না। ওর জন্য যাই হোক আমাদের এই হলো এক্সপিরিয়েন্স। আর এই সব কারণ এক জায়গায় হয়ে, আবারও বলছি, কালকের যে স্ট্যাটাস দিয়েছি আমি, এই কারণেই সেই স্ট্যাটাস দেওয়া। আমি অন্য কোনো বিশ্লেষণ ব্যাখ্যা করতে চাই না, কিন্তু যে লাইনটা বলেছিলাম সে লাইনটা আবার আমি রিপিট করছি, এবং এই লাইনটাই আমি বলে যাব, এটা ঠিক। দেবদার জন্য তো পারফেক্ট, যে নিজেকে যে সুপারস্টার বলে সে সুপারস্টার নয়, লোকে যারে স্টার ভাবে সেই সুপারস্টার। এবং এটা ঠিক, এটাই আমার কালকের মনের ফিলিংস, আমি তাই লিখেছি। তো আমরা এটাই বলতে চাই। এবং আমি গতকাল এক আলাদা দেবদাকে দেখেছি, মানে আমি শুধু নই, ওখানে যারা উপস্থিত ছিলেন, গতকাল আমরা এক ভিন্ন দেবদাকে পেয়েছি, যে দেবদাটা আমার পাশের বাড়ির দাদা, যে দেবদাটাকে দেখলে মনে হচ্ছে আমি কোনো একটা বিপদে পড়লে একটা ফোন, সেই মানুষটা ছুটে চলে যাবে বাঁচানোর জন্য। এই দেবদাটাকে দেখলে মনে হচ্ছে কোনো একটা মানুষ বিপদে পড়লে আর কেউ না গেলেই মানুষটা যাবে। সো কালকের এক্সপিরিয়েন্সটা না একটু ডিফারেন্ট ছিল। অ্যান্ড আবারও চলে যাওয়ার আগে বলি, থ্যাঙ্কস টু দেবদা অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আগে গতকাল ছিল সৃজিত বাবুর জন্মদিন, তাই সেখানে তাকে কেন্দ্র করে জন্মদিনে কেক কাটিং থেকে শুরু করে সেখানেও প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড হই, তারপরে মিডিয়া বাইটস ইত্যাদি ইত্যাদি। আমাদের খুব আনন্দে কেটেছে গত 1.5-2 ঘন্টা, মানে গতকালের 1.5-2 ঘন্টা। সো এরকম ইভেন্ট আরও হোক, এবং
দেবদার সঙ্গে আমরা থাকবো, মানে এটা আমরা ডিসাইড করেছি। দেখো বলি, শান্তিপুর থেকে যাওয়া তো সত্যি বলছি বন্ধুরা, যাতায়াতে অনেক টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, তো সেখান থেকে আমরা এটা করেছিলাম মন থেকে করি, কিন্তু দিনের শেষে গিয়ে তো পেটটা তো কারোর কথা শোনে না, ওটা তো খেতে হবে। তো তাই আমরা এখন আগের থেকে কলকাতা যাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। তবে আমরা যাব, তবে যদি কখনো কোনো ইভেন্টে তোমরা আশা করে থাকো শরৎ মিউজিক বেঞ্চেস পৌঁছবে, যদি আমরা কখনো পৌঁছতে না পারি আমাদের উপরে রাগ করো না বা অভিমান করো না, আমাদের জায়গাটাতে নিজেদের একটু বসিও যে 120 কিলোমিটার দূর থেকে আমরা যাই হোক, এটা কোনো সিম্প্যাথি গেইন করার জন্য আমি বললাম না, এটা আসল কথা। চলো আমরা শেষ করি, কতক্ষণের এক্সপিরিয়েন্স ভিডিও করেছো দেখো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। এখনের জন্য টাটা।